আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবার মতো একটা আইসক্রিমের রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। যারা কিনা একদিনও তরমুজের আইসক্রিমটা বানিয়ে খাননি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অসম্ভব মজা এই আইসক্রিমটা খেতে। তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়েছি। এবার এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিব। তরমুজটা খুব একটা মিষ্টি না, সেজন্য আমি এখানে চিনিটা একটু বেশি করে দিলাম, কারণ আইসক্রিমটা একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে তরমুজটাকে জুস তৈরি করে নেব। এখানে আলাদা করে পানি দিতে হবে না, তরমুজ থেকে যে জুসটা বের হবে সেই জুস দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন তরমুজটাকে আমি জুস তৈরি করে নিয়েছি। এবার জুসগুলোকে একটা চালনি দিয়ে আমি চেলে নিব। তরমুজের জুসগুলোকে আমি একটা চালনিতে এভাবে ছেঁকে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ছেঁকে নিতে হবে। এতে করে তরমুজের ভেতরে যে বিচিগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, তাহলে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে। এই বিচিগুলো যদি আইসক্রিমের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই এভাবে চেলে নিতে হবে। জুসগুলোকে আমি ছেঁকে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। আর এই বাকি অংশগুলো এগুলো ফেলে দিব। এখানে জুসগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি, আর আইসক্রিমের মোল্ডে এগুলোকে ঢেলে নেব। সবগুলো জুস আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিয়েছি। এই তো এবার উপর থেকে একটা পলি দিয়ে দিব, আর পলিটাকে একটা রাবার দিয়ে আটকে নিতে হবে। এবার পলিটাকে একটা ছুরি দিয়ে ছিদ্র করে নিতে হবে। তো আমার এই পলিটা ছিদ্র করাই আছে, এর মধ্যে কাঠি সেট করে দিব। সব কাঠিগুলো আমি সেট করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এবার আইসক্রিমের মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার মতো। ফিরে এলাম 10 ঘন্টা পর। এবার উপর থেকে রাবার আর পলিটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দর জমে গেছে। আইসক্রিমগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আইসক্রিমের মোল্ডটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এবার আইসক্রিমের মোল্ডটাকে নিচের দিকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, এতে করে আইসক্রিমগুলো খুব সহজে উঠে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, আর আইসক্রিমগুলো কত সুন্দর জমে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রচণ্ড গরমে একবার হলেও এই তরমুজের আইসক্রিমটা বানিয়ে খেয়ে দেখবেন। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এতটা মজার এই তরমুজের আইসক্রিমটা। আমি সব আইসক্রিমগুলো উঠিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা কখনো তরমুজের আইসক্রিমটা খাননি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আইসক্রিমগুলো অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিতে আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।